নমস্কার, আমি শ্রীতমা। চলে এসেছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি নিয়ে। এখন চলছে কিন্তু চৈত্র সেল, আর কিছুদিন পরেই নববর্ষ, নতুন বছর আনবে নতুন নতুন শুভেচ্ছা। কিন্তু আমাদের এই রাঁধুনির হেসেলে কিন্তু চলছে গোটা চৈত্র মাস জুড়ে ক্যাফে নয় কেবিন। আচ্ছা, এই সেল মানে তো শপিং, আর শপিং করতে করতে নিশ্চয়ই আমাদের মনে হয় যে আমরা ক্যাফেতে যাব না কেবিনে যাব। একদম কোথাও যাওয়ার দরকার নেই। আমরা এই রাঁধুনিতেই শিখিয়ে দেব ক্যাফে অথবা কেবিনের বিভিন্ন বিভিন্ন রেসিপি। আর আজ সেটা শেখাতে আসছে হাবড়া থেকে সঞ্চিতা পাল। সঞ্চিতা দিকে আমরা ডেকে নেব। সঞ্চিতা দি, চলে এসো। নমস্কার। নমস্কার, কেমন আছো? খুব ভালো আছি। তোমার কতক্ষণ লাগলো আসতে? আমার প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগেছে আসতে। রে, তুমি কি ট্রেনে এসছো? বাই ট্রেন? বাই বাস। বাই বাস? বাই বাস। বাপরে বাপ। আচ্ছা, আমাদের এই রাঁধুনির কিন্তু এটাই প্রাপ্তি যে অনেক দূর দূর থেকে মানুষ আমাদেরকে ভালোবেসে ভালোবাসার টানে ছুটে আসে আমাদের এই রাঁধুনির হেসেলে। আচ্ছা, তুমি কি অডিশনের দিনও হাবড়া থেকে এসেছিলে? হ্যাঁ, বাড়ির থেকে এসেছিলাম। মানে ওখান থেকে ডিরেক্ট? হ্যাঁ, ডিরেক্ট। বাপরে বাপ, এতটা জার্নি করে? হ্যাঁ। সেদিনকে কি রান্না করে এনেছিলে? সেদিন চিকেন ধনিয়া কিমা ভর্তা। চিকেন ধনিয়া কিমা ভর্তা, ওটা তো মিস করে গেছি। কিন্তু আজকেও তো মনে হচ্ছে চিকেনেরই কোনো প্রিপারেশন আছে না? হ্যাঁ হ্যাঁ, এখন আছে। তো আজকে আমরা কি শিখছি তোমার কাছ থেকে? মানে সেই রেসিপিটার নাম কি? প্রথমে কেবিন নাকি ক্যাফে? কেবিন। কেবিন? কেবিন। আচ্ছা, তো এটার নাম কি রেসিপিটার? মেটে পকোড়া। মেটে পকোড়া। হ্যাঁ, তাহলে আমরা দেখে নিই মেটে পকোড়া বানাতে কি কি উপকরণ লাগছে। মেটে পকোড়া উপকরণ: সাদা তেল, দুধে ভেজানো মেটে, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, নুন, ময়দা, ধনেপাতা কুচি। আমরা ফার্স্টে কি করব? তেলটা গরম করে নেব, কিন্তু তার আগে আমরা যেটা করব, আয়ুষ শক্তির হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমরা স্যানিটাইজ করে নেব। আর এই আয়ুষ শক্তি স্যানিটাইজার কিন্তু আমাদের রাঁধুনির হেসেলকে প্রত্যেকদিন স্যানিটাইজ করে। আর এই আয়ুষ শক্তির থেকে তুমি একটা গিফট পাবে, সেটা হচ্ছে ওদের ফিনাইল। ঠিক আছে? ফার্স্টে আমরা কি দেবো? সাদা তেল। সাদা তেল। সাদা। আমরা কিন্তু ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, এটা করতে করতে এই রান্নাটা তুমি কোথা থেকে শিখেছো? এটা ঘুরতে গিয়ে, মানে কেবিনের আইটেম তো সেহেতু ঘুরতে গিয়ে খেয়েছিলাম ক্যাফেতে, কেবিনে। খেয়ে ভালো লেগেছে, তা ভাবলাম বাড়িতে নিজেরা একটু ট্রাই করে দেখা যাক। বাহ, এবার আমাদের কি কি লাগবে? এর মধ্যে লাগবে, আমি সমস্ত যা যা মশলা এখানে দেখতে পাচ্ছি, তুমি পরপর মশলাগুলো দিতে থাকো এবং তুমি বলতে থাকো তুমি কখন কোন মশলাটা দিচ্ছ। ফার্স্ট আমি দিচ্ছি এটা রসুন বাটা। আচ্ছা, একটু বেশি করে নাও, কারণ যেহেতু এটা মাংসের রেসিপি, ফলে মশলাটা কিন্তু একটু বেশি প্রয়োজন পড়ে, আর একটু লাগবে। আচ্ছা, তুমি কোথায় খেতে প্রেফার করো, মানে ক্যাফে না কেবিন? আমি ক্যাফে প্রেফার করি বেশি। ক্যাফে? বাবা, আচ্ছা, এরকম ব্যাপার। এটা আদা বাটা দিচ্ছি। আদা বাটা। এবার একটু পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজ বাটাটা নিশ্চয়ই একটু তুলনামূলক বেশি লাগবে। এবার একটু গোলমরিচ গুঁড়ো দেবো। এবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে। লেবুর রসটা নিশ্চয়ই যতটা কোয়ান্টিটিতে আছে পুরোটাই লাগবে। হ্যাঁ, তুমি পুরোটা দিয়ে দাও। এবার একটু, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, সেই কারণে শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কেউ রঙের জন্য? হ্যাঁ, এটা রঙের জন্য। কেউ চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারে। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার হাজবেন্ড, আমার একটি 8 বছরের ছেলে, আচ্ছা, শাশুড়ি মা আর আমি। বাহ, ছোট্ট ফ্যামিলি। ছোট্ট ফ্যামিলি। বাহ। আচ্ছা, এর মধ্যে একটু ভাজা মশলা আছে, আমি সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে আমি ম্যারিনেট করে নেব। এটার মধ্যে আশা করি একটু কর্নফ্লাওয়ার লাগবে, তাই তো?
সবকিছু পরে লাগবে স্বাদ মতো একটু নুন। ঠিক আছে, ঠিক আছে। এবার ময়দাটা, কিছুটা ময়দা এর মধ্যে দিয়ে দেবো। দেবো তো? আচ্ছা, তোমার বাড়িতে এমনি কি করা হয়? তুমি কি হোম মেকার নাকি কিছু না না কাজের সঙ্গে? আচ্ছা। আর বাড়িতে সারাক্ষণ ওই ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে আমার সময় কেটে যায়। ওর পেছনে টাইম নিশ্চয়ই দেখা হয়। রাঁধুনি দেখা হয় বাড়িতে, যেহেতু থাকি সেহেতু রাঁধুনিটা ভালোভাবেই দেখা হয়, রেগুলারই দেখি। এবং এখানে যা আইটেম করা হয় মাঝে মধ্যে ছেলের বায়নাতে, হাজবেন্ডের বায়নাতে আমাকে এখান থেকে দেখে করতেও হয় বাড়িতে। আরে বাপ রে বাপ, তার মানে তোমার বাড়ির প্রত্যেকটা সদস্যই রাঁধুনি দেখেন, নিয়মিত দর্শক। বাপ রে বাপ। আচ্ছা, ওখানে একটা ধনেপাতা আছে দেখতে পাচ্ছি, ওটা একটু দিই। ধনেপাতা কুচিটা একটু লাগবে, ওটা একটু দিই, আর একটু রাখবো আমরা গার্নিশিং। তেলটা আমাদের কিন্তু গরম হয়ে গেছে, এবার আমরা এটাকে ভাজবো। এটাকে একটু কোট করতে হবে। আচ্ছা, তুমি করো না, করো। হ্যাঁ, কোটটা করে নিই। এবার এটা কোটিং করা হয়ে গেল, আমি এবার ডিপ ফ্রাই ভাজতে দেবো। হ্যাঁ, ভাজতে দেবো তেলে। দাও। জানো তো, তুমি যেমন আজকে রাঁধুনিতে এসেছো, তোমার কাছে তো এটা একটা বিশেষ দিন। বিশেষ আজ কিন্তু আমার জীবনেও একটা অত্যন্ত বিশেষ দিন। আজ কেন বিশেষ দিন, কি কারণ, কি বৃত্তান্ত পরে, কারণ গরম দিন কিন্তু। তুমি আরেকটা বানাতে থাকো। হ্যাঁ, এখন আমরা আরেকটা রান্না করে নেবো, তাই তো? তাহলে আমরা কি করছি, মানে কোন রান্নাটা করছি, সেটার নাম কি? চিজি স্মোকি চিকেন স্যালাড। চিজি স্মোকি চিকেন স্যালাড। বাপ রে বাপ। তাহলে চিজি স্মোকি চিকেন স্যালাড করতে আমাদের কি কি উপকরণ লাগছে একটা দেখে নিই। চিজি স্মোকি চিকেন স্যালাড। উপকরণ: চিকেন, টক দই, রসুন বাটা, আদা বাটা, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, সাদা তেল, মাখন, পেঁয়াজ কুচোনো, গাজর কুচোনো, রেড বেল পেপার কুচোনো, ক্যাপসিকাম কুচোনো, হলুদ বেল পেপার কুচোনো, ধনেপাতা কুচি, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, লবঙ্গ, কাঠকয়লা। ফার্স্টে আমরা কি করছি? ফার্স্ট চিকেনটাকে বাউলে নিয়ে নেব, নিয়ে তার মধ্যে টক দই সব দিতে থাকবো। তুমি দাও, ম্যারিনেট করবে তো তুমি? করব, দাও। পুরোটাই দিয়ে দিই। পুরোটা লাগবে, পুরোটা ঢেলে দাও। আচ্ছা, এবার এর মধ্যে একটা চামচ নিয়ে নাও। এর মধ্যে টক দই। পুরোটা লাগবে? পুরোটা লাগবে না তো? পুরোটা লাগবে। এর মধ্যে রসুন বাটা। রসুন বাটা পুরোটাই দিয়ে দিচ্ছি, রসুন বাটা। বাড়িতে এটা খাওয়ানো হয়েছে একবারও? এটা এখনো টেস্ট করে এটা কি, এটা তার মানে আমি ফার্স্ট ভিডিওতে হলাম? হ্যাঁ, এখনো টেস্ট করা হয়নি। ভালোই ভাবে দেখে মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সবাই এসে এসে বলছে নাকি ফার্স্টই আমি এখানে রান্না করছি, মানে আমাকে কি গিনিপিগ লাগছে দেখে নাকি? যাই হোক, দেখা যাক কেমন হয় খেতে। আচ্ছা, এবার কি আমি একটু তেলটা গরম বসিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, সাদা তেল। হ্যাঁ, তেলটা গরম হতে থাকো। তুমি আমাকে বলো আমি কতটা তেল দেবো। হ্যাঁ, আমরা কিন্তু রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। একটা সুন্দর পিঙ্ক কালারের শাড়ি পরে এসছো উইথ ব্লু ব্লাউজ। পিঙ্কটা কি পছন্দের রং? হ্যাঁ হ্যাঁ, এটাই প্রিয় রং? হ্যাঁ। মানে বরের কাছ থেকে সব শাড়ি কি পিঙ্ক কালারেরই নেওয়া হয় মোটামুটি, কম বেশি? কম বেশি নেওয়া হয় পিঙ্ক কালারটা। আচ্ছা, কোথা থেকে শপিং করা হয়? মানে তুমি তো হাবড়ায় থাকো, ওখান থেকে শপিং করো না কলকাতায় এসে শপিং? না, ওখান থেকেই শপিং করা হয়। আচ্ছা, কিন্তু সুযোগ পেলেও কলকাতাতে আসা হয়, মানে পুজো বা কোনো অকেশন পারপাস আসা হয়, এসে শপিং করা হয়। আচ্ছা, ওনার কথা তো হলো, এই যে আমি এত সুন্দর একটা শাড়ি পরে আছি, এটা কে দিয়েছে জানো? মানে আমাকে এত সুন্দর করে কে সাজিয়েছে? প্রিয় গোপাল বিষয়। প্রিয় গোপাল বিষয় বিভিন্ন আউটলেটে রয়েছে বিভিন্ন এক্সক্লুসিভ কালেকশন।
আর প্রিয় গোপাল বিষয়তে রয়েছে রাঁধুনির জন্য কিছু এক্সক্লুসিভ কালেকশন। তাই দেরি করবেন না, যাদের যাদের কেনাকাটা করতে হয় তারা প্রত্যেকে চলে যান প্রিয় গোপাল বিষয়ের বিভিন্ন আউটলেটে। এর মধ্যে একটু বাটার দেবো। এবার এটা একটু হোক, আচ্ছা ঢাকা দিয়ে দিই। এবার তুমি বরং এটা হতে থাক, তুমি ওই স্যালাডের যে বাকি জিনিসপত্রগুলো সেটা করতে থাকো। তুমি দিতে থাকো, কি কি লাগবে বলো, আমি দিচ্ছি। স্যালাডে পেঁয়াজ পুরোটা দিয়ে দিই, গাজর, এটা সেপারেটলিও কিন্তু খেতে ভালো লাগে, মানে দুটো যদি আলাদা আলাদা করে হয় আমার মনে হয় সেটাও খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। টমেটো এটি, টমেটো, এটা কোথায়, এটা বেল পেপার, ক্যাপসিকাম, একটু ধনেপাতা কুচি। তুমি একটু মেখে নাও, তারপর আমি ধনেপাতাটা দিচ্ছি। কেমন? লেবুর রসটা একটু দিয়ে দেবো। লেবুর রসটা দিয়ে, হ্যাঁ লেবুর রসটা। একটুখানি গোলমরিচ দেবো, তো কতটা দেবো বলো? স্বাদ মতো একটু নুন যাবে। স্বাদ মতো একটু নুন যাবে। নুন দেবো তো। এটার সঙ্গে আরেকটা জিনিস খুব দরকার ছিল, সেটা হচ্ছে একটু কাঁচা লঙ্কা, তাই না? আমি যদি বা ঝাল খেতে ভালোবাসি সেটার জন্য হতে পারে। হ্যাঁ। আচ্ছা, এবার কি কাঠকয়লাটা পোড়াতে হবে, তাই তো? হ্যাঁ, কাঠকয়লাই হয়ে এসছে অলমোস্ট। এর মধ্যে লবঙ্গ দেবো। এবার কি করছি আমরা? এবার চিকেনটা হয়ে গেলে চিকেনটা তুলে নিয়ে এসে এর মধ্যে মিশিয়ে, যেটা স্যালাড করেছি তার সঙ্গে মিশিয়ে ওপর থেকে একটু বাটার আর একটু চিজ দিয়ে দিলে রেডি হয়ে যাবে। এতক্ষণ ধরে ক্যাফে না কেবিনের যেই দুটো রেসিপি আমরা শিখলাম সেই দুটো কিন্তু এবার চেখে দেখার পালা। দেখা যাক কে জেতে, ক্যাফে না কেবিন। মেটে পকোড়া। উপকরণ: সাদা তেল, দুধে ভেজানো মেটে, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, নুন, ময়দা, ধনেপাতা কুচি। প্রথমে একটা পাত্রে দুধে ভেজানো মেটে আলাদা করে নিয়ে একে একে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, নুন, ময়দা, ধনেপাতা কুচি দিয়ে মেখে নিতে হবে। এরপর মশলা মাখানো মেটে ডিমের গোলায় চুবিয়ে ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিতে হবে। তারপর কড়াইতে সাদা তেল গরম করে মশলা মাখানো মেটে ভেজে নিলেই তৈরি মেটে পকোড়া। চিজি স্মোকি চিকেন স্যালাড। উপকরণ: চিকেন, টক দই, রসুন বাটা, আদা বাটা, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, সাদা তেল, মাখন, পেঁয়াজ কুচোনো, গাজর কুচোনো, রেড বেল পেপার কুচোনো, ক্যাপসিকাম কুচোনো, হলুদ বেল পেপার কুচোনো, ধনেপাতা কুচি, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, লবঙ্গ, কাঠকয়লা। প্রথমে একটা পাত্রে চিকেন, টক দই, রসুন বাটা, আদা বাটা, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তন্দুরি চিকেন মশলা দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল ও মাখন গরম করে ম্যারিনেট করে রাখা চিকেন ভেজে নিতে হবে। তারপর একটি পাত্রে পেঁয়াজ কুচোনো, গাজর কুচোনো, রেড বেল পেপার কুচোনো, ক্যাপসিকাম কুচোনো, হলুদ বেল পেপার কুচোনো, ধনেপাতা কুচি, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর কড়াইতে ভাজা হতে থাকা চিকেনের মধ্যে একটি বাটি বসিয়ে তাতে গরম কাঠকয়লা, মাখন ও লবঙ্গ দিয়ে কড়াই ঢাকা দিতে হবে। সব শেষে তৈরি করা স্যালাডের সাথে রান্না করা স্মোকি চিকেন একসাথে দিয়ে পরিবেশন করুন চিজি স্মোকি চিকেন স্যালাড।
ভালোই খেতে হচ্ছে। আর একটু চিজি স্মোকি চিকেন স্যালাডটা ট্রাই করি। আশা করি দেখে আমার একটু বেশি ভালো মনে হচ্ছে। আমার কিন্তু চিজি স্মোকি চিকেন স্যালাডটা একটু বেশি ভালো লেগেছে। মানে দুটোই ভালো, কিন্তু আমার এটা একটু বেশি ভালো লেগেছে। অসাধারণ। মানে আমরা ম্যাক্সিমাম টাইম দেখি পুরোটা নয় রান্না করি সবজি দিয়ে বা চিকেন দিয়ে, পুরোটা এই হাফ স্যালাড আর হাফ পুরোটা রান্না করে একসাথে ওটাকে মিক্স আপ করা, এটা কিন্তু সত্যি একটা ইনোভেটিভ আইডিয়া। এবার আমরা দেখে নেব আকাশ আর রাধুনির তরফ থেকে আমাদের গেস্ট আজকে কে কি উপহার পাচ্ছে। এমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশোর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানকুইকের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটা চমৎকার গিফট হ্যাম্পার। মাইনেলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা আকর্ষণীয় পুরস্কার। আর থাকছে মিও আমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। আমরা এবার একটা সুন্দর করে ছবি তুলে নিই। চলো ওদিকে দেখো। আরো একটি গিফট তোমার জন্য রয়েছে, সেটা হলো পিঠে বিলাসীর পক্ষ থেকে 5টা ফুড ভাউচার শুধুমাত্র তোমার জন্য। ধরো, পিঠে বিলাসীর আউটলেট রয়েছে কালীঘাট রাসবিহারীতে। এখানে গেলে কিন্তু আপনারা সারা বছর নলেন গুড়ের বিভিন্ন রকমের মিষ্টি খেতে পারবেন। আমরা সবসময় জানি যে শীতকালে নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা এই সব ধরনের মিষ্টি পাওয়া যায়, কিন্তু একমাত্র পিঠে বিলাসীতে কিন্তু সারা বছর আমরা নলেন গুড়ের বিভিন্ন রকমের মিষ্টি খেতে পারবো। তার সঙ্গেও তো বিভিন্ন রকমের পুলি পিঠে, পাটিসাপটা এগুলো তো রয়েইছে। বাংলাদেশের বিভিন্ন রকমের পিঠের আইটেম সব সময়ের জন্য আপনারা পাবেন। দেরি না করে অবশ্যই ভিজিট করুন। আচ্ছা দিদি, তুমি তো এই এতটা সময় আমাদের সঙ্গে আজকে কাটালে, তোমার কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে আজকে এখানে আসতে পেরে, খুব ভালো লাগছে আমার। আর একটা বিশেষ দিনে আমি তোমার কাছে আসতে পেরেছি, সেটা জেনে আমার আরও বেশি ভালো লাগছে। হ্যাঁ, আমি আজকে এই বিশেষ দিনের কথা সবার সামনে অনেকক্ষণ ধরেই বলছিলাম। এই বিশেষ দিনটা হলো আজ আমার বাবার জন্মদিন। আমার বাবা আজকে আমার সঙ্গে নেই, আমার সামনে নেই, কিন্তু সেই মানুষটা সবসময় আমার ছায়া হয়ে আছে, এটা আমার বিশ্বাস। এবং আজ সেই মানুষটার জন্মদিন, তাই বাবা আমার তরফ থেকে, আকাশ আটের তরফ থেকে, রাধুনির তরফ থেকে তোমাকে শুভ জন্মদিন। তুমি যেখানেই থাকবে ভালো থাকবে, আর তুমি আমার সঙ্গে থাকবে, এটা আমি জানি। রাধুনি আমার খুব কাছের এবং অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান, তাই এমন একটা দিন আমি আমার রাধুনির প্রত্যেকটা দর্শক বন্ধুর সঙ্গে শেয়ার করলাম। চলুন দেখিনি আজ নীলাদি আমাদের জন্য ঠিক কি টিপস রেখেছে। ক্যাপসিকামে রয়েছে ভিটামিন সি, যা ইমিউন সিস্টেমকে ভালো রাখে। আজকের মতো রাধুনি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 1:30টায়। ততক্ষণের জন্য টাটা। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনি, সোম থেকে রবি দুপুর 1:30টায়।